জানো বাবা, কিছু কথা ফোনে নয়, আমি বাংলা শব্দে লিখে জানাতে চাই তোমায়। জানি আমার বাংলা বড়ই দুর্বল, তবু চেষ্টা করতে তো দোষ নেই। তুমি তো ছোটবেলায় বলতে চেষ্টা করলে সাফল্য পাবই। আপাতত তুমি ফিরে যেতে চাই আমাদের কলকাতার সেই ফ্ল্যাটে, যে ফ্ল্যাটটা তোমার বড্ড অপছন্দের ছিল। তুমি মাঝে মাঝেই বলতে অক্সিজেনের বড় অভাব, বুঝলি হরিণ। আমরা এই ফ্ল্যাটে শুধু কার্বন ডাইঅক্সাইড টানছি ফুসফুস করে। আমি অবাক হয়ে ভাবতাম বাতাসের আবার পার্থক্য কি। তুমি বলতে জানিস হরিণ, আমার বীরভূমের একতলা বাড়িটার দক্ষিণ দিকে ছিল সোনাঝুরির জঙ্গল। সন্ধেবেলা ওই বারান্দায় দাঁড়ালে আমি ওদের কথা শুনতে পেতাম। ওরা শনশন আওয়াজ করে বলতো, আরো আরো জোরে হাওয়া দে, যাতে রাঙা মাটি এসে লাগে আমাদের পাতায়। তুমি বলতে হরিণ, তোর এক্সামের পর একবার যাবি আমার সঙ্গে বীরভূমে? তোকে শান্তিনিকেতন ঘুরিয়ে দেখাবো। রবীন্দ্রনাথ ঠাকুরের পোয়েম তো পড়িস, ওনার আশ্রম দেখাতে নিয়ে যাব। যাবি? আমি ঘাড় নেড়ে বলতাম হ্যাঁ যাব। ঠিক সেই সময় মা এসে বলতো, না না অরিন যাবে না, যাবে না অরিন। সামার ভ্যাকেশন আমরা সিঙ্গাপুর যাব, নিদেন মানালি যাব। তোমার তো ওই দার্জিলিং আর দিঘা অব্দি দৌড়, টাকাগুলো তোমার ওই বীরভূমের দুস্থ ছেলেদের পেছনে খরচা করে মরো। আমাদের শখের কথা কবে ভাবলে তুমি? আমার ছেলেটাকে একটু বড় স্বপ্ন দেখাতে পারো না? খালি টেনে টেনে নিয়ে যেতে সেই অজ পাড়া দেয় গ্রামে। তুমি চোখ নিচু করে বলতে, হরিণ, বীরভূম চিনবে না সুচেতনা? ও অয়ন মুখার্জির ছেলে হয়ে রবি ঠাকুরের জায়গা বাবার ভিটে চিনবে না? মা রাগে গলায় বলতো, অরে যাও 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 যাও, পড়তে বসো যাও। জানো বাবা, আমারও ইচ্ছে করতো তোমার জন্মভূমিতে একবার অন্তত যাই। তোমার চোখের দৃষ্টিতে বীরভূমকে আমি কল্পনা করতাম, যদিও ধীরে ধীরে আমি বুঝে গেলাম আমাকে অনেক পড়তে হবে। আমাকে আমার জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে 7 সমুদ্র পারে। মা বলতো, বাবার মতো দেশের মাটি কামড়ে পড়ে থাকার নাম বোকামি অরি। আমি অনেক চেষ্টা করে ওকে বীরভূম থেকে টেনে কলকাতায় নিয়ে এসেছি, তবু দেখ তোর বাবার গায়ে এখনো লালচে মাটি কিরকম লেগে আছে, চাপ চাপ। তোকে অনেক উঁচুতে উঠতে হবে বাবা, তোকে বিদেশ যেতে হবে অরিন। জানো বাবা, আমি তখন থেকে বুঝতে শিখলাম ইন্ডিয়াতে কোনো মানুষ থাকে না, থাকে বোকারা। তুমি মাঝে মাঝে ইউনিভার্সিটি থেকে ফিরে এসে আমার পাশে চুপটি করে বসতে, আমার মাথায় হাত বোলাতে বলেতে ভয়ে ভয়ে বলতে, অরিন, বাংলা তো তোর থার্ড ল্যাঙ্গুয়েজ তাই না? একটু একটু পড়িস তো? আমি ঘাড় নেড়ে বলতাম, না ড্যাড, মাম্মি বলেছে বাংলায় ভালো না করলেও চলবে। তুমি ম্রিয়মান মুখে আমার পিঠে হাত বুলিয়ে দিতে। মাতৃভাষাটা ভুলে যাবে হরিণ? আমি কিছু বলার আগে মামি এসে দাঁড়াতো, হ্যাঁ যাবে যাবে যাবে, ভুলে যাবে। তুমি তো ছাতার বাংলার প্রফেসর হয়েছো, কজন জানে বলো তো তোমার নাম? জীবনে তো ইউনিভার্সিটি বক্তৃতা দেওয়া ছাড়া কিচ্ছু করতে পারলে না। আমার ছেলে বিদেশে যাবে, হ্যাঁ হ্যাঁ বিদেশে যাবে, ওখানে বাংলা ওর কোন কাজে লাগবে শুনি? তুমি অস্ফুটে কিছু একটা বলতে চেষ্টা করেছিলে, আমি শুনতে পাইনি। জানো বাবা, আমার সেই সন্ধ্যেটার কথা খুব মনে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের কদিন আগে তুমি আমাকে একটা কবিতা শিখিয়েছিলে, বলেছিলে অক্ষরগুলো তো চিনি সরিন, না হয় দেখে দেখে বলবি। ওর ছবির সামনে দাঁড়িয়ে 25শে বৈশাখের সন্ধ্যেবেলা আমিও অনেকবার অভ্যেস করে নিয়েছিলাম, কিন্তু 25শে বৈশাখ সন্ধ্যেবেলা হতেই মা বললো ওসব খুচরো সেন্টিমেন্ট, ওসবে গুরুত্ব না দিয়ে আমি যেন পড়তে বসি। আমি মায়ের সঙ্গে ওয়েস্টার্ন ডান্স শিখতে যেতাম, স্প্যানিশ গিটার শিখতাম, আর তুমি আমাকে মাঝে মাঝেই বলতে, অরিন, একটা রবীন্দ্রসঙ্গীত শুনবি? কি সুন্দর গিটার বাজাস তুই, গিটার একটা রবীন্দ্রসঙ্গীতের সুর তোল না। আমিও তখন শিখে গেছি আমার বাবাটা আসলে বড্ড পুয়ার, তাকে ড্যাড বলে ডাকলেও মানুষটা আসলে জাস্ট গুড ফর নাথিং। তাই মায়ের মতো আমিও বলেছিলাম, ড্যাড আমাকে অনেক বড় হতে হবে, তোমার মতো ইউনিভার্সিটির বাংলা প্রফেসর হয়ে থাকলে চলবে না। তুমি সেদিনও মাথা নিচু করে ফিরে গিয়েছিলে আমার ঘর থেকে। আমার আর মায়ের জগতে তুমি ছিলে নিতান্তই প্রাপ্ত, বড্ড গেঁয়ো, স্রোতের উল্টো দিকে চলা পাবলিক। তাই আমি যতই বড় হচ্ছিলাম দূরত্ব বাড়ছিল তোমার সঙ্গে। একই বাড়িতে বাস করেও তুমি ছিলে সম্পূর্ণ অন্য গ্রহের বাসিন্দা। মা বলতো, প্লিজ অরিন, বাবার মতো হোস না তুই, দয়া করে। তোর বাবার জন্য আমার জীবনের কোনো স্বাদ পূরণ হয়নি অরিন। আমি আমেরিকা যেতে পারিনি, আমি বাংলোর মতো একটা বড় বাড়িতে থাকতে পারিনি, যে কিচ্ছু পারিনি। তোর বাবার সারাটা জীবন নিজের উপার্জনের টাকাগুলো চ্যারিটি করে গেছে, চ্যারিটি চ্যারিটি। আমি জানতাম তুমি মায়ের স্বপ্ন পূরণ করতে পারোনি, তাই তার দায়িত্ব আমাকেই নিতে হবে।
জানো বাবা, তুমি মানুষটাকে আমি ধীরে ধীরে এড়িয়ে যেতে লাগলাম। চুপচাপ বই মুখে পড়ে থাকা একটা মানুষ, দিন রাত পেন নিয়ে সাদা কাগজে আঁকি বুকি কাটা মানুষটা একেবারে সোশ্যাল নয়, মিশুকে নয়, কেমন যেন খোলসের মধ্যে বাস করা একটা প্রাণী। 10টা 5টা জীবন কাটাতে যে অভ্যস্ত, খুব বড় স্বপ্ন দেখতেও যে জানে না। মা বলতো, জিততে শেখেনি তোর বাবা, লুজার লুজার, একটা হেরে যাওয়া মানুষ। যদিও তোমার চোখে আমি কখনো হারের কোনো গ্লানি দেখিনি। মায়ের স্বপ্ন মতোই আমি বড় হচ্ছিলাম। ভালো রেজাল্ট করতে করতে আমিও একসময় বিশ্বাস করতে শুরু করেছিলাম, যারা সত্যিই শিক্ষিত তারা কেউ ইন্ডিয়ার মাটি আঁকড়ে পড়ে থাকে না। ছোট মেসমশাইকে দেখে মা বলতো, দেখ দেখ মেশোকে দেখ, দেখে শেখ। 3-3বার এই বছরে লন্ডন ঘুরে এলো। বেশিরভাগ সময় তো বাইরেই থাকে তোর মেশো। আর তোর বাবাকে দেখ, বেড়াতে যাওয়া মানে বিউরি নয়, দীঘা, মেরে কেটে সিমলা। ছোট মেশো ছিল আমার আইডল। মাসিমণির বাড়ি থেকে আমি মেশোর সঙ্গে আলাদা করে গল্প করতাম, স্বপ্নের দেশের ছবি আঁকতাম। না বাবা, সেখানে তোমার জন্মভূমির লাল মাটি নেই, সেখানকার বাতাসে ধুলোই ওড়ে না। মেশোর অ্যালবামে বিদেশের ছবি দেখতে দেখতে মনে হতো, মা ঠিক বলেছে, এইটাই জীবন, এইটাই আসল জীবন। আত্মীয় স্বজন সকলেই দেখতাম ছোট মেশোকে আলাদা সম্মান করতো। এমনকি মামার বাড়িতে গেলে দাদু পর্যন্ত বলতো, ভালো করে পড়াশোনাটা করো অরিন, ছোট মেশোর মতো হয়ে দেখাও। কেউ আমাকে কখনো বলতো না বাবার মতো হয়ে দেখা। ছোট মেশোর মতো আমিও সবসময় ইংরেজিতে কথা বলার চেষ্টা করতাম, ভুল করেও বাংলা বলতাম না। তুমি একবার আমায় বলেছিলে, অরিন, পারলে আমাকে বাবা বলে ডাকিস। তোর মুখে ড্যাড শুনলে আমি কিরকম হাঁস করি। আমি তখন সদ্য বিটেকে ভর্তি হয়েছি, বিরক্ত হয়ে বলেছিলাম, তোমাকে কিছু না বলে ডাকলে বা তোমার কি আসে যায় বলো তো? তোমার এই গরিব ছাত্রদের বলো না, তোমার কানের কাছে সারাদিন ব্যাবা 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 করে যাবে। তোমার চোখে সেদিন আমি অসহায়তা রেখেছিলাম, কিন্তু ডাল ভাত খাওয়া ভেতো বাঙালি তখন আমার দুচক্ষের বিষ। ছাত্র পড়ানো ছাড়া জীবনে যার কিচ্ছু করতে পারেনি তাকে শ্রদ্ধা করতে আমার বয়ে গেছে। কলেজ অবশ্য সবাই একটু সমীহ করে বলতো, অরিন, তোর বাবা প্রফেসর? আমি বলতাম, হ্যাঁ হ্যাঁ, বাংলা। আমার ড্যাড জীবনে বাংলা ছাড়া আর কিচ্ছু জানে না। জীবনে কোনোদিন আমার বাবার মুখে একটা ইংরেজি শব্দ শুনিনি। এমনকি বাবা ভুল করলেও সরি বলে না রে, বলে কি জানিস, দুঃখিত। বন্ধুরা হেসে বলে, ভেতো বাঙালি। মামি বলতো, অরিন শোনো, বন্ধুরা বাবা কি করে জিজ্ঞেস করে শুধু বলবে বাবা প্রফেসর, দয়া করে কোন সাবজেক্টে সেটা বলার দরকার নেই, লোকে শুনলে হাসবে। একটা মানুষ ইংরেজির না জেনে গোটা জীবন কাটাচ্ছে জানলে সভ্য মানুষরা হার্ট ফেল করবে। তুমি মুচকি হেসে বলতে, সুচেতনা, নিজের ভাষাকে অসম্মান করো না। অন্য ভাষার শেখো, কোনো দোষ নেই, কিন্তু মাকে অপমান করো না। মা ব্যঙ্গ করে বলতো, জানো অয়ন, আমার না মাঝে মাঝে তোমাকে দেখে করুণা হয়, জাস্ট করুণা হয়। তোমার এই ন্যাকামির দেশভক্তি দেখলে হাসি পায়। আসলে কি বলো তো, যারা জীবনে মারাত্মকভাবে ব্যর্থ হয় তারাই দেশের মাটি আগলে পড়ে থাকে আর নিজের ল্যাঙ্গুয়েজের প্রতি আদেকলের মতো ভালোবাসা দেখায়। এটাও একটা মুখোশ, বুঝলে, নিজের অক্ষমতা ঢাকার মুখোশ। দেশভক্তির মুখোশ পরে তুমি নিজের অক্ষমতা ঢাকছো নিজের সন্তানের কাছেও। হেরে যাওয়া মানুষরা এইভাবেই নিজেদের মনকে সান্ত্বনা দেয়। রঞ্জনকে দেখো, দেখে শেখো, সে কিরকম বিভিন্ন দেশে গিয়ে নিজেকে প্রমাণ করেছে। ওদের কত সম্মান জানো, নামি কোম্পানিতে জব করছে, 1 গাদা টাকা স্যালারি পাচ্ছে, বউকে মেয়েকে সুখে রেখেছে। রঞ্জনের নাম করলেই আমার মনে একটা আলাদা শ্রদ্ধা কাজ করতো। ছোট মেশো ছিল আমার কাছে ভগবান। মা বলতো, কতটা যোগ্যতা থাকলে এতগুলো দেশের সম্মান পাওয়া যায় তুই ভাবতে পারছিস অরিন? মামার বাড়িতে গেলেও দেখতাম তোমাকে সবাই জিজ্ঞেস করতো, কি ব্যাপার অয়ন, সারাটা জীবন ওই ইউনিভার্সিটি আর বাড়ি করেই কাটিয়ে দিলে? তুমি বলতে, ছাত্র তৈরি করলাম, ভবিষ্যতের মুখ গড়লাম, ওরাই আমাদের দেশকে উজ্জ্বল করবে। দাদু পর্যন্ত ব্যঙ্গ করে বলতো, আমার কি ভুল, আমি প্রফেসর থেকে দুম করে সুচেতনার বিয়েটা দিয়ে ফেললাম। আমার বোঝা উচিত ছিল অরিজিনটা তো সেই বীরভূম, লাল মাটি। সুচেতনা যতই চেষ্টা করুক, গা থেকে মাটির গন্ধ ধুয়ে ফেলতে পারেনি এখনো। তুমি শুনে হেসে বলতে, পুরো গন্ধটা না ওঠাই ভালো বাবা, শেষ পর্যন্ত আবার তো সেই মাটিতেই মিশতে হবে। আইটি জয়েন করার পরে আমার প্রথম লক্ষ্য ছিল এদেশ ছেড়ে চলে যাওয়া। মা বলতো, জীবনে আমি তোর বাবাকে নিয়ে কোনো গর্ব করতে পারিনি অরিন, এবার আমি তোকে নিয়ে গর্ব করব। না, বেশি দিন সময় লাগেনি আমার ইউকেতে পাড়ি জমাতে।
আজ প্রায় বছর খানেক হলো আমি বিদেশের মাটিতে। একটা জিনিস উপলব্ধি করলাম, এদেশের কিছু মানুষ এখনো ইন্ডিয়ানদের দেখলে যেন একটু করুণার চোখে তাকায়। ভাবখানা এমন যেন ওরা আমাদের দেশে গিয়ে শাসন করেছিল বলে আজকে আমরা নানা জায়গায় করে খাচ্ছি। বেশ অপমানিত বোধ করি মাঝে মাঝে। কিন্তু মায়ের কথা একদম ঠিক, বাংলা এখানে আমার কোনো কাজে লাগে না। সারাদিন আমি একটাও বাংলায় কথা বলি না। মা ফোনে সেদিন বললো একটা ভিডিও কল করতে। ছোট মাসি আর ছোট মেশোর অহংকার নাকি এতদিনে মা ভাঙতে পারবে। মাকে ভিডিও কল করে জেতাতে পেরে আমিও জিতলাম। কেন বাবা, তোমাকে তো তাও তোমার 200 জন ছাত্র খুব সম্মান করতো, কিন্তু এদেশে আলাদা করে আমাকে কেউ সম্মান করে না। হ্যাঁ, চাকরি করি, মাইনে পাই, স্যালারিটাই খুব অ্যাট্রাকটিভ। তার মানে ছোট মেশোকেও এসব দেশে আলাদা করে কেউ সম্মান করতো না, কারণ ছোট মেশো তো চাকরিই করতো। এখানে মায়ের ধারণা ভুল ছিল, স্যালারির সঙ্গে সম্মানের কোনো যোগসূত্র নেই। এখানে আমার বেশ কিছু বন্ধু হয়েছে, ওরা অবশ্য ইন্ডিয়ান বলে আমাকে একটু আলাদা সম্মান করে, বলে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক, আমি বিবেকানন্দের দেশের লোক। জানো বাবা, আমাদের অফিসে 2 দিনের ছুটি ছিল। আমি আর আমার আরেক বন্ধু গিয়েছিলাম অক্সফোর্ড ঘুরতে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। ওখানে প্রফেসরের সঙ্গে আমাদের পরিচয় হলো, বাঙালি, অভিক চক্রবর্তী, আমাদের যাদবপুরের ছেলে। ওখান থেকে ফিরেই তোমাকে লিখতে বসলাম। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা অভিজ্ঞতার কথা তোমাকে লিখতে ইচ্ছে করলো। অভিক অক্সফোর্ডের প্রফেসর, ও আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল ওদের বিশাল লাইব্রেরিটা। হঠাৎ অভিক বলল, জানো অরিন, আমাদের ইউনিভার্সিটিতে বাঙালি রাইটারের লেখা বইও পড়ানো হয়। ছাত্রছাত্রীদের উজ্জীবিত করার জন্যে দেখো এই বইটা গত বছর থেকে পাঠ্য তালিকায় ঢোকানো হয়েছে। আগ্রহের বশে তাকালাম ওর হাতের বইটার দিকে। কেন জানি না, বহুদিন পরে বাংলা কথা শুনে, বাঙালি শব্দটা শুনে কেমন একাত্ম হয়ে যাচ্ছিলাম। বাঙালি লেখা বই অক্সফোর্ডে পড়ানো হচ্ছে শুনে গায়ে কাঁটা দিয়েছিল। দেখলাম বইটা, দ্য উইনার, রিটেন বাই ডক্টর অয়ন মুখার্জি। নামটা তোমার সঙ্গে মিল আছে বলেই বইটা হাতে নিলাম। আর পাতার মলারটা উল্টাতেই, ড্যাডি, তোমার সেই আকাশি ডোরা কাটা পাঞ্জাবি পরার ছবিটা, তোমার সেই মুখে কিচ্ছু জানি না বোকা বোকা হাসিটা, যেটা দেখে মা বলতো চূড়ান্ত আনস্মার্ট। 400 পাতার একটা বই জুড়ে তুমি বুঝিয়েছ কাদের উইনার বলা হয়। জীবনে কারা জেতে আর কারা হেরে গিয়েও জিতে গেছি ভেবে উল্লাস করে। তুমি লিখেছ জিতে যাওয়া কার নাম, কিভাবে হাঁটতে হাঁটতেও বিজয়ী হওয়া যায়। তোমার বইটা পড়তে পড়তে নিজেকে বড্ড লুজার মনে হচ্ছিল। না বাবা, আমি উইনার নই। এত সুন্দর ইংরেজি লেখো তুমি, সারা জীবন কনভেন্টে পড়েও তো আমি এরকম একটা বাক্য গঠন করতে পারবো না বাবা। কাজ চালানো ইংরেজি আর অনুভূতি দিয়ে গড়া একটা বাক্যের মধ্যে এত পার্থক্য। তবে যে আমরা জানতাম তুমি নাকি বাংলা ছাড়া আর কিচ্ছু পারো না। তুমি অবশ্য মাঝে মাঝে আমাকে বলতে, জানি সরেন, অনেকেই জানে না গীতাঞ্জলির অনেক ইংরেজি কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথের সৃষ্টি, পরে অবশ্য আলাদা করেও অনুবাদ করা হয়। বাবা, তুমি কেন মামার বাড়িতে রঞ্জন মেশোর সামনে এসব কথা কোনোদিন বলনি? মাকেও কেন বলনি বাবা? কেন সারাটা জীবন সব জেনেও কিচ্ছু না জানার অভিনয় করে গেছো? অবশ্য তোমার দ্য উইনার পড়তে পড়তে আমি বুঝেছি জয়ীর আসল সংজ্ঞাটা কি। বাবা, পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপর লেখা তোমার যে এরকম একটা বই থাকতে পারে আমি তো কল্পনাই করিনি। অথচ মা সারা জীবন বলে কেন তোর বাবার কোনো পার্সোনালিটি নেই। বাবা দেখো, আমি কিন্তু বাংলাটা পুরোপুরি ভুলে যাইনি। তোমার মতো অত সুন্দর ভাষায় হয়তো লিখতে পারলাম না, কিন্তু তুমিই তো বলেছো যে জয় করতে পারে তার ভেতরের আনন্দটা কাউকে দেখানোর প্রয়োজন হয় না, একমাত্র সেই উপলব্ধি করতে পারে। আজও বাংলায় চিঠি লিখে অনেকদিন পরে তোমাকে বাবা ডেকে এবার কিন্তু আমি উইনার হলাম বাবা। বাবা, আমার এতটা আনন্দ হচ্ছে যে আমার চোখ দিয়ে সেই আনন্দ গাল বেয়ে আমার চিবুক ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। একটা কথা সত্যি করে বলো তো বাবা, বছর 2 আগে 15-15 জন্য তুমি বাড়ি থেকে ভ্যানিশ হয়ে গিয়েছিলে। আমরা কেউ তোমার কোনো খোঁজ পাইনি, ফোনেও পাইনি। তুমি ফিরে এসে বলেছিলে ইউনিভার্সিটির কাজে গেছো। আমার দৃঢ় ধারণা তুমি তখন তোমার রাঙামাটির দেশে পালিয়েছিলে নিজের শিকড়ের সন্ধানে।
জানো বাবা, অক্সফোর্ড ইউনিভার্সিটির লাইব্রেরিতে দাঁড়িয়ে আমি অভিক চক্রবর্তীকে বললাম, অভিক, এই ডক্টর অয়ন মুখার্জি আমার বাবা, দ্য উইনার। অভিক জড়িয়ে ধরলো আমাকে, ও ভাবতেই পারেনি। খুব তাড়াতাড়ি ফিরছি বাবা, ড্যাড নয়, আমি বাবা বলেই ডাকবো তোমায়। আমি খুব দুঃখিত বাবা, খুব দুঃখিত, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। না, সরি নয়, আমি দুঃখিত বাবা। এবারে ফিরে গিয়ে আমি তোমার সঙ্গে একটু বীরভূমে বেড়াতে যাব, রবি ঠাকুরের দেশে, তোমার নিজের ভিটেতে। আমাকে নিয়ে যাবে তো, নিয়ে যাবে তো বাবা, যাবে তো? দ্য লুজার অর ইন